আইপিএল ফাইনাল কি কলকাতায় হচ্ছে, ইডেনে হচ্ছে? দেখছি মানে এখন এত ইফস অ্যান্ড বাটস না করে ফিক্সচার্সে চেঞ্জ করেছে, তার একটা কারণ ছিল বিকজ অফ দ্য ইন্ডিয়ান পাকিস্তান ইস্যু। আগে কি এরকম হয়েছে যে ওয়েদারের কথা মাথায় রেখে ম্যাচ এতদিন আগের থেকে সরবে? এটা আমি জানি না, বাট নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের আরও একবার স্বাগত। আমার সঙ্গে আছেন স্নেহাশিস গাঙ্গুলি, সেবি প্রেসিডেন্ট। স্নেহাশিসদা, ঠিক বিয়ের আগে বরকর্তার যে একটা বিরাট বড় টেনশন, চওড়া কাঁধ, একাধিক রেসপন্সিবিলিটি, এই বেঙ্গল পুরো T20 লিগের আজকে ছেলেদের ড্রাফটিং হচ্ছে, কতটা টেনশন, কতটা ওয়ারিড বা কতটা পেটে গুড়গুড় করছে? নাথিং, কিচ্ছু করছে না, বিকজ CAB ইজ ওয়েল অর্গানাইজড। এই লিগটা করার জন্য আমরা গত বছর থেকে অলরেডি সেকেন্ড সিজন, তো আমরা জানি কী করতে হয়। এই বছর দ্য অ্যাম্বিয়েন্স ইজ মাচ বেটার দ্যান লাস্ট ইয়ার। আর এই বছর যেটা হচ্ছে যে 309টা আরও বেশি প্লেয়ার এই লিগে এই ড্রাফটে থাকবে। সো এরা অপরচুনিটি পাচ্ছে টু বি আ পার্ট অফ দিস লিগ, টু বি পিকড বাই দ্য ফ্র্যাঞ্চাইজি ফর দিস লিগ। আমরা গত বছরটা দেখেছি, এই বছর দেখেছি। এবছর মেজর ফারাকগুলো কী? ড্রাফটিংয়ে ছেলেদের প্লেয়ার বাড়ানো ছাড়া, ছেলেদের প্লেয়ারের সংখ্যা বাড়ানো ছাড়া আর কি মেজর চেঞ্জেস? মেজর একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন যেটা আমরা নিয়েছি আমাদের কমিটির সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে আন্ডার-16 প্লেয়ার যারা লাস্ট ইয়ারে বেঙ্গলের হয়ে ভালো ক্রিকেট খেলেছে, এই রকম 14 জন প্লেয়ার আমাদের যারা বেঙ্গলের হয়ে খেলেছে, তাদেরকে আমরা এই ড্রাফটে নিয়েছি। তারা পিক হবে কি না হবে আমি জানি না, বাট একটা বিরাট বড় অপরচুনিটি আর এনকারেজমেন্ট তাদের জন্য যে আমরা আজ থেকে উই আর অলসো পার্ট অফ দিস লিগ। মানে আমাদের নামও ঘোরাফেরা করছে, যদি কারোর মনে হয় যে এই প্লেয়ারগুলোকে এখান থেকে তুলবে, পিক করবে, তো দ্যাট অপরচুনিটি দে হ্যাভ গট। মানে যেটা এই ধরনের লিগের বা এই ফ্র্যাঞ্চাইজি লিগের যেটা মেন পারপাস, টু প্রমোট দ্য ক্রিকেটার্স অফ বেঙ্গল, বাডিং ট্যালেন্টস অফ বেঙ্গল, যাদের আরও প্রমোট করা যায়, সেই পারপাসটা সেকেন্ড এডিশনে এসেই কি অনেকটা সাকসেসফুল হচ্ছে? হ্যাঁ, দেখুন, এই লিগটা যখন আমি শুরু করি 2023-এ, যখন আমার মাথায় প্রথমে আসে ফেব্রুয়ারি মাসে, যে সবাই যখন করছে অলরেডি, তখন 5-6টা স্টেট করছে, তো আমরা কেন? কারণ আমরা অলরেডি তখন উই আর ডিলেড, আমার যেটা মনে হয়েছে। তখন আমরা BCCIর সঙ্গে কথা বলে উই প্ল্যান টু স্টার্ট দিস লিগ, বাট আমরা একটু নিজেদের ফরম্যাটটা অন্যরকম করতে চেয়েছিলাম। যেটা আমরা করেছি যে আমাদের ফরম্যাটটা হচ্ছে এজ এ ফ্র্যাঞ্চাইজি বেস্ট ফরম্যাট, লাইক IPL, যেখানে 8টা ফ্র্যাঞ্চাইজি টিম কিনবে, যেখানে ড্রাফট প্রসেস হবে, এখানে অকশন করার এখন দরকার নেই, বিকজ দিস লিগ ইজ জাস্ট এ বেবি। হ্যাঁ, তো ড্রাফট প্রসেসে প্লেয়াররা সিলেক্ট হবে, যারা বাংলার ক্লাব ক্রিকেট খেলছে তাদের অপরচুনিটি থাকবে এই লিগে খেলার জন্য। কারণ এই লিগটা আমাদের ব্রডকাস্ট হচ্ছে, এখানে প্লেয়ারদের সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে। প্লাস এটা আমার মনে হয়েছে এটা একটা প্লেয়ারদের পক্ষে অ্যাডেড প্রেশার হবে যখন ওরা মাঠে নামবে, ইংল্যান্ডসের মতো মাঠে, যে আমাদেরকে সারা ভারতবর্ষ দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। সেই প্রেশারটা হ্যান্ডেল করা তাদেরকে শেখার জন্য এই লিগটা একটা খুব ইম্পর্টেন্ট। সো ওভারঅল এই লিগের মেন মোটো ছিল যে বেঙ্গল ক্রিকেট থেকে নতুন ট্যালেন্ট বার করা, বেঙ্গল ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা দেখছি যে এবছরের একটা নতুন নিয়ম হয়েছে যে সমস্ত দল পার্টিসিপেট করছে তাদের ক্যাচমেন্ট এলাকা থেকে বা ডিস্ট্রিক্ট এলাকা থেকে ডিস্ট্রিক্ট রেজিস্টার্ড প্লেয়ারকে নিতে হবে। লাস্ট ইয়ারও ছিল। এটা তো একটা মানে ডিস্ট্রিক্টে ডিসেন্ট্রালাইজ করা ক্রিকেট, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার তুলে আনাতে কতটা হেল্প করছে? দেখুন, আমরা গত 2 আর 3 বছর আপনি দেখেছেন যে আমাদের ক্রিকেট সিজন অক্টোবর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবছর সেপ্টেম্বরে স্টার্ট, অক্টোবর থেকে ক্রিকেট সিজন শেষ হচ্ছে গিয়ে জুলাই। 9 মাসের বাংলা ক্রিকেট আমি কোনো দিন খেলিনি, আমার আগেও কেউ কোনো দিন খেলেনি, আমার পরেও খেলিনি। তো সেই পারপাসটা আমরা করতে পেরেছি একই সংখ্যক মাঠে। আর একটা আমার লক্ষ্য ছিল যে ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার আনা। ওই জন্য দেখবেন ডিস্ট্রিক্টে প্রচুর টুর্নামেন্ট, ওয়েদার ইটস মেন ওমেন, অনেক টুর্নামেন্ট বেড়ে গেছে, তার থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে। সেই জন্য ডিস্ট্রিক্টকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমরা একটা সেগমেন্ট করেছি, সেখানে ক্যাচমেন্ট এরিয়া খালি ডিস্ট্রিক্টের প্লেয়ারকেই পিক করতে পারি যে কোনো ফ্র্যাঞ্চাইজি। প্লাস আন্ডার-19 আপনারা জানেন যে লাস্ট ইয়ারে আমরা ক্লাব ক্রিকেটে কম্পালসারি করে দিয়েছিলাম ফার্স্ট ডিভিশন BC গ্রুপে, যে একটা প্লেয়ারকে ফার্স্ট 11-এ খেলাতেই হবে। আমরা বেঙ্গল প্রিমিয়ার লিগেও সেটাকে কন্টিনিউ করেছি। আমরা আন্ডার-19 একটা প্লেয়ারকে মাস্ট করে দিয়েছি বেঙ্গল প্রিমিয়ার লিগে। আমরা কিন্তু তার ফল পেয়েছি। এবার কিন্তু আমরা ওয়ানডে ক্রিকেটে BCCI ফাইনাল খেলেছি।
আফটার 12 বছর। এতে এই 2024-25 বাংলার ক্রিকেট কি ইন্ডিয়া রিপ্রেজেন্টেশন কি রঞ্জি ওভারঅল পারফরমেন্স কতটা প্রভাব পড়ছে? দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে বাংলা থেকে ঈশ্বরন, আকাশদীপ, মুকেশ কুমার, অভিষেক পুরী এরা তো আছেই ইন্ডিয়ান টিমে। ইন্ডিয়া এই টিম যে নতুন অ্যানাউন্স হয়েছে তার 3টে প্লেয়ার ছিল। অস্ট্রেলিয়াতেও আপনারা দেখেছেন ঈশ্বরন ছিল, আকাশদীপ ছিল। সো বেঙ্গল থেকে একটা টাইম 3-4টে প্লেয়ার ইন্ডিয়ান সার্কিটে ঘুরছে এরকম আমার খুব একটা মনে পড়ছে না। গত 40 বছরে আমার খুব একটা মনে পড়ছে না। নয় আমরা একটা হয়তো কিছু সময় আমরা সৌরভকে পেয়েছি একটা বিরাট বড় স্প্যানে, দেশের অধিনায়কত্ব করেছে 100-র উপর টেস্ট ম্যাচ, বাট দ্যাটস এ ডিফারেন্ট ক্লাস। বা সেই সময় তাছাড়াও আমরা দেখবেন মাঝে আমরা কিছুদিন লক্ষ্মী পেয়েছি, কিছুদিন অনেক দিন দীপ দাসগুপ্ত পেয়েছি, আমরা তারপর আমরা অশোকদিন দা পেয়েছি, বাট স্মল স্প্যানে ঋদ্ধিমান সাহা আমরা পেয়েছি প্রায় 40খানা টেস্টে, সৌরভ ছাড়ার পর ঋদ্ধিমান সাহা। সেই জন্য আমরা এত টাইম 3-4টে প্লেয়ার কখনো আমরা পাইনি। তো এইটা আমার মনে হয় খুব একটা গুড সাইন যে আমাদের স্টেট থেকে এতগুলো প্লেয়ার আমাদের আজকে ইন্ডিয়ান ক্রিকেটে ঘোরাফেরা করছে, IPL খেলছে। সো এটা কি বলা যায় দিস ইজ দ্য বেস্ট টাইম ফর বেঙ্গল ক্রিকেট? দেখুন, বেস্ট বলে কোনো ওয়ার্ড হয় না। আপনি যদি বলেন এইটা বেস্ট টাইম, অনেকে হয়তো বলবেন না দিস ইজ দ্য বেস্ট টাইম। তো আমি বেস্ট টাইম বলে কিছু বলতে চাই না, আমি খালি দেখতে চাই যে প্রোগ্রেস অফ বেঙ্গল ক্রিকেট, যাতে আমরা হাউ উই প্রোগ্রেস উইথ দ্য বেঙ্গল ক্রিকেট, হাউ উই অ্যাপ্লাই বেঙ্গল ক্রিকেট ইন ডিফারেন্ট ফরম্যাট। মানে আমরা ছেলেদেরকে কতটা সুযোগ দিচ্ছি তাদেরকে নিজেদেরকে তুলে ধরার জন্য। আমার দ্যাট ইজ দ্য বেস্ট মোটো হবে ফর বেঙ্গল ক্রিকেট। সেটা তুমি আছো সঙ্গে একটা প্রশ্ন এই মুহূর্তে না করলেই না, IPL ফাইনাল কি কলকাতায় হচ্ছে, ইডেনে হচ্ছে? দেখুন, সেটা আমরা এখনও জানি না, কারণ আমরা BCCI থেকে অফিসিয়ালি কোনো এখনও সেরকম লেটার পাইনি। যে ক্যান্সেল হবে তারও কোনো অফিসিয়াল লেটার পাইনি। যে যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। হ্যাঁ, ডেফিনেটলি ওদের কিছু ফিক্সচার্সে চেঞ্জ করেছে, তার একটা কারণ ছিল, বিকজ অফ দ্য ইন্ডিয়ান পাকিস্তান ইস্যু। এটা ওরা বাধ্য হয়ে করতে হয়েছে। 7 দিনের একটা IPL-এর টুর্নামেন্টকে আমরা বন্ধ রেখেছিলাম, এই জন্য আমাদের ড্রাফটটাও 7 দিন পিছিয়ে গেছে। সো নাও দ্য সিচুয়েশান ইজ অ্যাবসোলিউটলি ওকে, বাট সামনে অনেকগুলো ট্যুর আছে, ইংল্যান্ড ট্যুর আছে, তাড়াতাড়ি টুর্নামেন্টটাকে ওদেরকে ফিনিশ করতে হবে। তো সেই সব মাথায় রেখে জানি না ওদের থট প্রসেস কী, বাট দেখুন যদি খেলা ইনগান্সে হয় উই আর অ্যাবসোলিউটলি রেডি টু হোস্ট দ্যাট ফাইনাল। কারণ আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছি, ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছি, 5টা ওয়ার্ল্ড কাপ ইডেন গার্ডেন্সে 50 ওভার্সের আগে কোনোদিন হয়নি। তো সব কথা মিলিয়ে যখন আজকে ইডেন গার্ডেন্স যেভাবে তৈরি, আমরা যদি 48 আওয়ার্স নোটিস পাই, 3 দিনের নোটিস পাই, আমরা ম্যাচ করি না। এই যে বলা হচ্ছে যে ওয়েদার কোনোদিনও আগে কি এরকম হয়েছে যে ওয়েদারের কথা মাথায় রেখে ম্যাচ এতদিন আগের থেকে সরবে? হ্যাঁ, দেখুন এইটা আমি জানি না, বাট আমরা যতদূর জানি সায়েন্স যা বলে, সায়েন্সকে 7 দিনের বেশি ওয়েদার ফোরকাস্ট করা সম্ভব নয় আবহাওয়া দপ্তরের পক্ষে, যেটা আমাদের কাছে ওনারা লিখিতভাবে জানিয়েছেন। তো সেই জন্য লেটসি, মানে এখন এত ইফস অ্যান্ড বাটস না করে আমরা তো কিছুদিনের মধ্যেই জানতে পারবো যে কী হতে চলেছে। মানে আপনি আশাবাদী? আমি খুবই আশাবাদী, কারণ সবসময় BCCI আমাদের সঙ্গে ছিল। ওয়ার্ল্ড কাপেও কিছু ইস্যু হয়েছিল খুব সুন্দরভাবে, সেই সময় মিস্টার জয় সাহেব অনারারি সেক্রেটারি ছিলেন, শর্ট আউট করে দিয়েছিলেন। আমার মনে হয় এই ইস্যুটাও BCCI নিশ্চয়ই মাথায় আছে এবং আশা করি শর্ট আউট দিয়ে যাবে। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ স্নেহা। থ্যাংক ইউ ভেরি মাচ।